জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয় গুরু। অনেক সময় আমাদের যদি কিছু খারাপ হয়, আমরা সবসময় আমাদের ভাগ্যকে দোষ দিই। আবার মানুষ যাই করতে থাকে তার মধ্যেই অনেক সময় অনেক বাধা বিঘ্ন এসে উপস্থিত হয়। শ্রী শ্রী ঠাকুর এই ব্যাপারে কি বললেন, এই নিয়েই আজ আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা অভাবী, যাদের দেওয়ার বুদ্ধি থাকে না, তাদের দিয়ে কোনোভাবে দেওয়ালে দিলে তাদের জোজ উঠে যাবে। তাই তো ঠাকুর বললেন, অভাব যখন মারবে ছো, যা জোটে দিস পাবেই জো। দিতে থাকলে পাওয়ার জো পাওয়াই যায়। দুঃখ কষ্টের মধ্যে 16 আনা রাজি থাকতে হবে। এ কথা মনে করো না যে তোমার বাড়িতে চুরি হবে না, ছেলেপুলের অসুখ হবে না, কারো অকাল মৃত্যু হবে না, অভাব অভিযোগ হবে না, ঝগড়াঝাটি হবে না। এগুলি যে হবে না এমন নয়, যা হবে তার থেকে এমন অভিজ্ঞতা লাভ করা চাই যাতে ভবিষ্যতে ওগুলি আর না ঘটতে পারে এবং ওই দুর্ঘটনাগুলিকে তুমি শুভ ফলবাহী করে তুলতে পারো। কর্মফল ভুগতেই হবে। ঠাকুর বলেছেন, আগের জন্মেরটা এ জন্মে আর এ জন্মেরটা পরের জন্মে। মানুষকে কর্মফল ভোগ করতেই হয়, কিন্তু ইষ্ট চলন অব্যাহত থাকলে কোনো কোনো কর্মের ফল নষ্ট হয়ে যায়। কোনোটা কমভাবে আসে, আবার কোনোটা আদেও ঘটে না। আবার যেগুলো ঘটে সেগুলির ফল শুভ ফলে পরিণত করা যায়। জুইমা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আমার মনে হয় সবই বরাতের ওপর নির্ভর করে। তখন ঠাকুর বললেন, বরাত মানে ভাগ্য, আর ভাগ্য মানে ভজনা। যার ভজনা অর্থাৎ সেবা যেমনতর, ভাগ্যও তেমন হয়। আমরা যা কিছু পাই তা পরিবেশ থেকেই পাই। পরিবেশকে সেবায় আমরা যত উজ্জ্বল করে তুলতে পারি, আমাদের প্রাপ্তিটাও তত উজ্জ্বল হয়ে ওঠে। মূল জিনিস হলো ইষ্টের প্রতি টান। সেই টান যার উদগ্র হয়, সে ইষ্টের প্রীতার্থে ইষ্ট ও পরিবেশের সেবায় উদ্দাম হয়ে ওঠে। তখন আর মানুষের অভাব থাকে না। তার মনও যেমন ভরা থাকে, বাহ্যিক ঐশ্বর্যেও সে তেমনি ভরপুর হয়ে ওঠে। অভাবটা আসে ভাবের অভাব থেকে। ভাবের মধ্যে আছে হওয়া। যে ইষ্টের হয় সে সকলের আপনজন হয়ে ওঠে, কাউকে সে পর মনে করে না। তাই সেবা তার মধ্যে শত হয়ে ওঠে। এই সেবা যে সে করে তা প্রাপ্তি প্রত্যাশার আশায় করে না। সেবা না করে সে থাকতেই পারে না, তাই তো সে সেবা করে। এই প্রত্যাশাহীন সেবাই যে পাওয়ার পথ। পরম পিতাকে ভালোবাসাই ভাগ্যের জনক। জুইমা আবার ঠাকুরকে প্রশ্ন করছেন, মানুষ যাই করতে থাকে তার মধ্যেই অনেক বাধা বিঘ্ন এসে উপস্থিত হয়। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টে টান থাকলে মানুষ কোনো বাধা বিঘ্নেই দমে না। বাধার সম্মুখীন হয়ে সে আরও উদ্দীপ্ত হয়ে ওঠে। বাধাকে জয় করার জন্য উঠে পড়ে লাগে। তার প্রধান নেশা হয় কৃতকার্যতা লাভ করে ইষ্টকে নন্দিত করা। তাই তো সে বাধাকে উন্নতির সহায়ক করে তোলে। বাধা যত মানুষ অতিক্রম করে তার ততই শক্তি বৃদ্ধি পায়। বাধায় তার লাভ ছাড়া ক্ষতি হয় না। সবটা মনের উপর নির্ভর করে। অবশ্য শরীরটাও ভালো রাখা চাই। শরীর ভালো না থাকলে মানুষ তার করণীয় ঠিকঠাকভাবে করতে পারে না। তবে মন যার ভালোবাসাময়, তার শরীরও ওই ভালোবাসার সম্বেগে ধীরে ধীরে ভালো হয়ে ওঠে। সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ সম্বেগ মনকেও যেমন পুষ্ট করে, শরীরকেও তেমনি পুষ্ট করে। মানুষের শারীরিক ব্যাধির মূলে মনের গোল কিছু না কিছু থাকেই।
মনের গোল যার যত মিটে যায় তার শরীরও তত ভালোর দিকে চলে। অবশ্য শরীর সুস্থ রাখার জন্য শরীরের নিয়ম যা যা পালন করার তা করাই লাগে। আবার জুইমা ঠাকুরকে প্রশ্ন করলেন, করার ক্রমাগতি তার এগিয়ে চলে। যার কাছ থেকেই আমি নিই, আমি সব সময় যা করণীয় তাই করে চলতে হয়। অমঙ্গলকে মঙ্গলের হেতু করে তুলতে হয়। যা চলে যায় তার জন্য আফসোস না করে বর্তমান করণীয়ের দিকে বেশি করে মন দিতে হয়। অনেক জিনিস আছে যার ওপর আমাদের কোনো হাত নেই, সেগুলি ধীর চিত্তে মেনে নিতে হয়। এই যে দেশ বিভাগ হলো, এটা আজ আমাদের হাতের বাইরে, কিন্তু আমি যা যা করতে বলেছিলাম তা যদি সময় মতো করা হতো তাহলে এটা এড়ানো অসম্ভব ছিল বলে আমি মনে করি না। যা হোক, যা হবার তা হয়েছে। এখন চলাটা এমন হওয়া চাই যাতে বিপর্যয় এড়িয়ে মঙ্গলের অধিকারী হওয়া যায়। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।